হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে চলে এসেছি জটায়ু পার্ক বা জটায়ু আর্ট সেন্টার। আজকের এই সুন্দর জার্নিটি আপনাদের সাথে শেয়ার করব, যেখানে স্বয়ং প্রভু শ্রীরাম এসেছিলেন এবং একটি পাথরের উপরে তার চরণ পড়েছিল। সেই পাথরটিকে খুব সুন্দরভাবে বাঁধিয়ে রাখা আছে। ত্রিভেন্দ্রম থেকে 46 কিলোমিটার এবং কোলাম থেকে 38 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এখানে একটি রাম মন্দিরও স্থাপন করা হয়েছে। এটি বিশ্বের বৃহত্তম পাখির ভাস্কর্য, যা প্রায় 200 ফুট দীর্ঘ, 150 ফুট চওড়া এবং 70 ফুট উঁচু। কেরালার কোলাম জেলায় এটি অবস্থিত। অল ডে ওপেন থাকে, সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। এই পাথরটির উপরেই জটায়ু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল এবং এইখানেই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। দেখুন, এদিকটা হচ্ছে পার্কিং এরিয়া, এদিকটা হচ্ছে টিকিট কাউন্টার। গাড়ি পার্কিং করে আপনারা এখানে টিকিটটা কেটে নেবেন। এখানে একটা জেনারেল টিকিট কেটে নেবেন ফার্স্টে। যদি মনে করেন 826টা সিঁড়ি আপনারা পায়ে হেঁটে যেতে পারবেন, তাহলে 325 টাকা দিয়ে একটা পাওয়া যায় টিকিট, সেটা দিয়ে আপনারা হেঁটে ভ্রমণ করতে পারেন। যদি মনে করেন রোপওয়ে যাবেন, সেটার জন্য আলাদা টিকিট আছে। এখানে আমরা সামান্য একটু জল খেয়ে নিলাম, জলের এখানে ব্যবস্থা করা আছে। একটু জল খেয়ে নিলাম, ফ্রেশ হয়ে গেলাম, তারপর আমরা রোপওয়ের জন্য বেরিয়ে পড়লাম। দেখুন, আমরা রোপওয়ের জন্য লাইন দিচ্ছি। এখানে টিকিটটা কেটে নিলাম রোপওয়ের জন্য। এর ভিতরে আমাদেরকে আবার একটা জায়গা আছে, সেখানে আমাদেরকে নিয়ে যাবে। দেখুন, আমরা এখানে চলে এসেছি। এখানে টুকটাক খাবার খেয়ে নিতে পারেন আপনারা। আমি মোমোটা ট্রাই করেছিলাম, খেতে ভালোই ছিল। এরপরে দেখুন, প্রথমে যারা দাঁড়িয়েছে তাদেরকে ছেড়ে দিয়েছে। আবার একটা রোপওয়ে আসছে, এটা যাওয়ার পর তারপরে আমরা আবার জার্নি শুরু করব এটা থেকে। রোপওয়ের টিকিট 555 টাকা। এই যে আসছে দেখছেন, এটাতেই আমরা চেপে যাব। লঙ্কার রাজা রাবণ যখন দেবী সীতাকে পুষ্পক নামক উড়ানে লঙ্কার দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন দেবী সীতা রাম লক্ষ্মণকে আর্তনাদ করে ডাকছিলেন। একথা শুনতে পেয়ে জটায়ু আকাশের দিকে ডানা মেলে উড়ে গেল এবং রাবণকে থামানোর চেষ্টা করল। জটায়ুকে পরাস্ত করতে পারবে না বুঝতে পেরে রাবণ তার পৌরাণিক তরবারি চন্দ্রহংস বের করে জটায়ুর ডানা কেটে ফেলে এবং আহত জটায়ু সেই পাথরটির উপরে পতিত হয়ে যান। সীতা দেবী জটায়ুকে বর দিয়েছিলেন, রাম সব কথা জানতে না পারছে ততক্ষণ পর্যন্ত জটায়ু জীবিত থাকবে। মৃত্যু যন্ত্রণায় কাতর পাখিটির এই তৃষ্ণা এই শিলাটি নিবারণ করেছিলেন। অবশেষে জটায়ুর কাছ থেকে প্রভু শ্রীরাম সীতাকে অপহরণের সব কথা জানতে পারে এবং জটায়ুকে মোক্ষদান করে। সেদিন থেকে জলদানকারী সেই ছোট্ট পুকুরটি কখনো শুকিয়ে যায়নি। ভগবান শ্রীরামের পদচিহ্ন এবং পুকুরটি মন্দির প্রাঙ্গণে সুরক্ষিত আছে। রোপওয়ের ভিতরটা আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। এই দেখুন, একটার মধ্যে মোটামুটি 6 জন আপনারা জার্নি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন, আমরা রোপওয়ে চেপে পড়লাম এবং আমরা আস্তে আস্তে যাচ্ছি। এখান দূর থেকে দেখুন জটায়ুর ভাস্কর্যটি দেখা যাচ্ছে। দেখাতে পারছি না, সাইড সিনটা দেখা যাচ্ছে আপনাদেরকে। দেখুন, এই যে তার এইদিকে দেখুন রোপওয়েটা আসছে, একসঙ্গে 3টে করে যাচ্ছে, 3টে করে আসছে। আমরা নেমে পড়লাম। এর ভিতরে একটি মিউজিয়াম তৈরি হচ্ছে, এই জন্য এখনও বন্ধ করে রেখেছে। তৈরি হওয়ার পর এটি খুলবে। দেখুন, আপনাদেরকে সাইড ভিউটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা একদম জটায়ু একদম কাছে আপনাদেরকে যেতে দেবে। ওই ডানাগুলো দেখছেন, ডানাগুলোর মাঝেও আপনাদেরকে দাঁড়াতে দেবে এবং ডানাগুলোর মাঝে গিয়ে আপনারা ছবিও তুলতে পারবেন। একদম কাছে নামাবে, চিন্তার কোনো কারণ নেই। যারা ভাবছেন হয়তো অত কাছে যেতে দেবে কি না, একদম কাছে যেতে দেবে। যারা ভাবছেন যে রোপওয়ে না এসে পায়ে হেঁটে আসবেন, তাদেরকে এই সিঁড়ি দিয়ে আসতে হবে। টোটাল 826টি ধাপ আছে। বেশিরভাগ সবাই রোপওয়েতেই আসছে। আপনারা চাইলে পায়ে হেঁটে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।